কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব, সেজন্য কাঁচকলাটা একটু ভাপ দিয়ে নেব হলুদ লবণ দিয়ে দিয়েছি। এখন একটু হলুদ দেব, দিয়ে কাঁচকলাটা ভাপ দিয়ে নেব। চুলাটা একটু জ্বালা দিই। কলাগুলো বলক চলে এসেছে, আর একটু রেখে আমি নামিয়ে নেব। চুলায় তেলটা গরম হয়ে গেছে, এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে গুলাপিগুলো ভেজে নেব। এখন বাটা মশলা দিয়ে দেবো, পেঁয়াজ বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে মাছটা কষাবো। মাছ আমি কালকে রাত্রে কুটে রেখেছিলাম, লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। নুনাট মাছ কাঁচকলা দিয়ে খেতে ভালো লাগে, সেই জন্য আমি নুনাট করে মাছ রান্না করব। মাছগুলো কষানো হয়ে গেছে, আমি এক একে সব মাছগুলো এখন উঠিয়ে নেবো প্লেটের উপরে। মাছ কষানো মশলার মধ্যে আমি আগেই কলাটা ভাপ দিয়ে রেখেছিলাম, সেই মশলার মধ্যে এখন কলাটা দিয়ে দেবো। কলা দিয়ে মশলার মধ্যে কলাটা ভালো করে কষিয়ে নেব। কষাতেই যেন কলাটা সিদ্ধ হয়ে যায়, সেভাবেই কষাবো। কলাগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, যাতে কলাটা নরম হয়ে যায় সিদ্ধ হয়ে। ঢাকনাটা খুলে তরকারিটা একটু কষিয়ে নেব। তরকারির মধ্যে পানি আছে, যতক্ষণ এই পানিটা শুকে ঝোল ফুটে না বের হয় ততক্ষণ আমি তরকারিটা কষিয়ে নেব। তরকারিটা কষানো হয়ে গেছে প্রায়, এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। মাছের মধ্যে ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ ধরে মাছটা উতলে নেব। আগের দিনে নোনাট করা মাছ, সেজন্য আমি মাছটা আগেই উঠিয়ে রেখেছি। এর মধ্যে লবণ অনেক আছে, এত লবণ সহ উতলালে পরে মাছের থেকে লবণ বের হয়ে তরকারি ঝোলে লবণ বেশি হয়ে যাবে, সেজন্য আমি মাছটা আগেই উঠিয়ে রেখেছি। কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও টেনে এসছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে অপেক্ষা করে থাকবো উতলে ওঠা পর্যন্ত। উতলে উঠলে আমি কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। আমার রান্না প্রায় শেষের দিকে বন্ধুরা। আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।